বাবা মা হারা সীমা রানী বিয়ের ৩ বছর পর স্বামীকেও হারান। ছোট্ট ছেলেকে সাথে নিয়ে শুরু হয় তার জীবনযুদ্ধ। ছেলেকে অবলম্বন করে বেঁচে থাকার লক্ষ্যে প্রথমে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ শুরু করেন। সেই আয়ে চলতেন মা ছেলে। পরবর্তীতে মেডিকেল সরঞ্জাম তৈরির একটি বিদেশি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ নেন তিনি। করোনাকালীন কোম্পানিটি বন্ধ হয়ে গেলে আবারও বিপাকে পড়েন সীমা। আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমার অবস্থা অনেক খারাপ ছিল। পরে চিন্তা করলাম এভাবে জীবন কাটবে না, আমার ছেলেকে মানুষ করতে হবে। কিছু করার চিন্তা ভাবনা করছি যে হাতের কাজ শিখে, পরে হাতের কাজ শিখে ARK ইন্টারন্যাশনাল কোম্পানিতে আমি জব করলাম। এটা হলো চাংখারপুর। ওইখান থেকে জব করে প্রায় অনেক কিছু আমার শেখা হলো, এই সার্জিক্যালের আইটেম। 1900 করোনা হলো, তখন আমাদের এই কোম্পানি বন্ধ হয়ে গেল। একসময় চাকরিহারা সীমার পাশে দাঁড়ায় তার ছেলে আকাশ। ছেলের উৎসাহে নিজেই কিছু একটা করার উদ্যোগ নেন। রাজধানীর লালবাগ এলাকার আমলিগোলায় শুরু করেন সার্জিক্যাল পণ্য তৈরির ছোট্ট একটি কারখানা। পরে আমার ছেলে বলতেছে যে মা, তুমি তাহলে এই বাইরে আর তোমাকে কাজে যেতে দিব না, তুমি যেটুকু শিখছো ওটা নিয়ে তুমি শুরু করো মা, একটা মেশিন দিয়ে ঘরে, আমি তোমার সাপোর্ট দিব। আমার ছেলের কারণে আজকে আমার এই জায়গায় আসা। একটি মেশিন দিয়ে শুরু করা সীমা রানীর কারখানায় এখন 8টি মেশিনে 10 জন মানুষ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তারা সার্জিক্যাল বেল্ট, রিস্ট বেল্ট, ব্যাক পেইনের রোগীদের জন্য ব্যাক সাপোর্ট বেল্ট, ব্যাক সাপোর্ট পিলো ও অপারেশন পরবর্তী রোগীদের জন্য এয়ার কুশন বা ডোনাট কুশন তৈরি করছেন। এটা হলো কুশন, এটা হলো এয়ার কুশন, এটা হলো পালসের রোগীদের জন্য আমি এই জিনিসটা তৈরি করি। তারপরে এটা হলো একটা ব্যাক সাপোর্ট, এটা হলো সিজারের বেল, এটা হলো মাজার বেল। হাত ভেঙে গেলে মানুষ এই জিনিসটা ব্যবহার করে, এটা হলো আমসেলিং বলে এটাকে। ওইখান থেকে আমার ছেলে আমাকে সাপোর্ট দেওয়াতে আমি এখানে আজকে একটা মেশিন দিয়ে শুরু করছি, এখন আপনাদের দোয়াতে আমি 8টা মেশিন চালাতে পারি। ব্যবসা শুরুর অল্পদিন পরেই বড় ধরনের ধাক্কা খান সীমা রানী। তখন তিনি কেবল একজন সাপ্লায়ারকেই পণ্য সরবরাহ করতেন। সেই সাপ্লায়ারের কারণে পুঁজি হারান তিনি, তবে থেমে যাননি। শক্তি ফাউন্ডেশন থেকে পুঁজি নিয়ে নতুন করে শুরু করেন তার ব্যবসা। যেখানে চাকরি করতাম ও এক স্যার, উনি বললো যে তুমি যখন কিছু করতে চাও তাহলে তুমি এক কাজ করো, আমাকে শর্ত দাও যে তুমি অন্য জায়গায় যাইয়া ব্যবসা বাণিজ্য করতে পারবো না, যা তুমি আমার সাথেই করবে। ওই লোকে আমার সরলতার সুযোগ নিয়ে মনে করেন দেখা যায় মাল তৈরি করছি, মাল এখন নিবে না, সে মাল নিত না, ঠিক মতন টাকাও দিত না। আবারও ঘুরে দাঁড়ান সীমা রানী। বর্তমানে ঢাকার মিটফোর্ট এলাকায় তার পণ্যের কদর সবচেয়ে বেশি। মিটফোর্ট ছাড়াও তার এসব পণ্য খুলনা, বগুড়া সহ দেশের বিভিন্ন জেলা শহরেও যাচ্ছে। সীমা জানান, কারিগরের বেতন, কারখানার ভাড়া ও সকল ধরনের খরচ বাদ দিয়ে মাসে প্রায় 1.5 লক্ষ টাকা আয় করতে পারছেন। সেই সাথে অন্যদের কর্মসংস্থান তৈরি করতে পেরেও নিজেকে ভাগ্যবতী মনে করছেন। সব হইল গিয়া মিটফুটের, কিন্তু বাইরের 2 পার্টি আছে, তারা হলো খুলনার, এক হলো বগুড়ার। তাদের কাছে আমি মাল পৌঁছাই দিই। আপনাদের দোয়াতে, এখন করলার দোয়াতে আমি এখন প্রায় 7-8 লাখ টাকা মাল মাসে সেল করতে পারি।